হেলেঞ্চা সবুজ সঙ্গের পূজা মণ্ডপ দেখে নেওয়ার পরে যাওয়া হয়েছিল আরেকটি পূজা মণ্ডপে। এই থিমের পুজোটি দেখে পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে। দারুণ দারুণ নিখুঁত কারুকার্য দিয়ে পুরো মণ্ডপটাকে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। বাইরের দিকটা যতটা না সুন্দর হয়েছে, ভেতরের দিকে ঢুকে বুঝতে পারলাম ভেতরের কাজটা আরো অসাধারণ সুন্দর হয়েছে। প্রত্যেকবারের ন্যায় এবছরও কিন্তু এই ক্লাবটি হেলেঞ্চাবাসীকে খুব সুন্দর একটি পূজা মণ্ডপ উপহার দিয়েছে। মণ্ডপের একটি সাইডে থার্মোকলের ছোট ছোট বল দিয়ে একটি জিনিস তৈরি করা হয়েছে। এত সময় যতগুলো পুজো মণ্ডপ দেখলাম তার মধ্যে এই পূজা মণ্ডপটি আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর। তারপরে চলে আসলাম হেলেঞ্চা স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপের ঠিক সামনে। এই পূজা মণ্ডপের কারুকার্যটা কিন্তু পুরোটা কমপ্লিট হয়নি, তার সত্ত্বেও দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। দক্ষ কারিগররা তাদের নিখুঁত হাতের কাজের মাধ্যমে পুরো মণ্ডপটাকে ফুটিয়ে তুলেছে, যেটা দেখতে অসাধারণই লাগছে। মণ্ডপের ওপরের ঝাড়বাতি আর ভেতরের কাজগুলো আরো বেশি সুন্দর হয়েছে। মণ্ডপের প্রতিমা দেখেও আমার একটা অন্যরকম অনুভূতি হলো। সর্বশেষে আমরা চলে গিয়েছিলাম হেলেঞ্চার আগে মণ্ডপঘাটার ইটভাটার যে পূজা মণ্ডপটি হয় সেইখানে। এই মণ্ডপে আসার পরে সবারই একটাই ফিল হয় যে আমরা যেন পাহাড়ি এলাকায় ঘুরতে এসেছি। সবার মতো আমরাও গুটি গুটি পায়ে পাহাড়ের উপরে উঠে আসলাম, আর ওপর থেকে নিচের অংশটা দেখতে খুব সুন্দর লাগছে। ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত দেখলে তারা কমেন্টে একটা হাই লিখে যেও।